সকাল 11:30টায় আমাদের নীল যাবার ক্রুজ গ্রিন ওশেন হ্যাভলক থেকে ছাড়বে। হ্যাভলক জেটি থেকে মালপত্র তোলা হলো ক্রুজে। তারপর ঠিক টাইম মতো আমাদের গ্রিন ওশেন রওনা দিল। আমরা বসে পড়লাম আমাদের নির্দিষ্ট সিটে। ছুটে চলেছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে হ্যাভলক থেকে নীলের দেশ। দুর্দান্ত আবার এক জার্নি। প্রায় ঘন্টা দেড়েক সমুদ্র যাত্রা করে অবশেষে আমরা পৌঁছলাম দুর্দান্ত নীল দ্বীপে। আহা, নীল না দেখলে আন্দামান দেখাই যেন অদেখা থেকে যেত। কি রং সমুদ্রে, নীল, সবুজ, আসমানি সব মিলেমিশে একাকার যেন। যে জেটিতে নীলের জাহাজ এসে ভিড়ল সেখানেই লাগোয়া ভরতপুর বিচ। এটাই নীলের এন্ট্রি পয়েন্ট। দুর্দান্ত সেই বিচ আর তার লাগোয়া সেই জেটি। আমরা প্রথমেই হোটেলে চেক ইন করলাম, তারপরেই চলে এলাম ভরতপুর বিচে। আহা আহা, দুর্দান্ত এই ভরতপুর বিচ। আপনারা চাইলে যাবতীয় ওয়াটার গেমস, ওয়াটার স্পোর্টস এই ভরতপুর বিচেও করতে পারেন। এলিফ্যান্টা বিচ, হ্যাভলক আর এই ভরতপুর বিচ নীল, এই দুটো জায়গা হচ্ছে বেস্ট চয়েস ফর ওয়াটার গেমস, ওয়াটার স্পোর্টস। দুর্দান্ত এই ভরতপুর বিচ, চাইলে স্নান করতে পারেন। দারুণ দারুণ পিকচার্স কিউ, একদম লাগোয়া একটা সুন্দর মার্কেট আছে, এখান থেকে দরদাম করে কেনাকাটা করতে পারেন। খুবই রিলায়েবল, তবে দরদাম করতে হবে। ভরতপুর বিচে দাপাদাপি করে গলা ফলা শুকিয়ে গেছিলো, তাই ডাব দিয়ে, সুস্বাদু ডাব দিয়ে গলা ভিজিয়ে আমরা পৌঁছে গেলাম লক্ষণপুর 1 এই বিচে। এই বিচটা একটু অন্যরকম। এখানে মরা কোবালের বিচ এটা। সুনামির সময় যে কোবালগুলি উঠে এসেছিলো তীরে, সেইগুলি এরকম পাথরের মতো জমে গেছে। এখানে বিভিন্ন রকমের প্রাণী দেখা যায়, জলজ প্রাণী। বিচটা খুব সুন্দর, তবে খুব এবড়ো খেবড়ো, চটি পড়ে যেতে হবে। এখানেই আছে সেই বিখ্যাত ন্যাচারাল ব্রিজ। এখানে প্রচুর কোরাল পড়ে আছে, আপনারা কুড়োতে পারেন, সঙ্গে নিয়ে আসতেও পারেন। কীভাবে আনবেন সেটা আমি পরে বলে দেবো। দেখতে পাচ্ছেন দুর্দান্ত সব কোরাল, জীবন্ত কোরাল এখানে চারিদিকে রয়েছে। অবশ্যই গাইড নেবেন, গাইড না নিলে ঘোরাটাই বেকার হয়ে যাবে। এখানে অবশ্যই গাইড নেবেন দরদাম করে। দুর্দান্ত দুর্দান্ত কোরাল আপনারা দেখতে পাবেন, বিভিন্ন রকম প্রাণী ওরা দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেটা আপনারা একা গেলে কিছুতেই বুঝতে পারবেন না। পঞ্চমুখী শাঁখ ওরাই দেখাবে আপনাকে, জীবন্ত। দুর্দান্ত দুর্দান্ত এই অভিজ্ঞতা, তবে অবশ্যই অবশ্যই গাইড নেবেন দরদাম করে। কি দারুণ ব্লু কোরাল, অসাধারণ অসাধারণ, কত মাছ, আহা আহা আহা। খানিক ফটো সেশন হলো আমাদের এখানে। এখানে তো সমুদ্রে নামা যাবে না, একটু পাথুরে বিচ, মরা কোরাল। যাই হোক, খানিক ফটো সেশনের পরে আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে আমাদের বিকেলের গন্তব্য লক্ষণপুর 1। লক্ষণপুর 1 বিচটাও দুর্দান্ত দুর্দান্ত সেই বিচ। আমরা সেখানে গিয়ে খানিক মুখ চালালাম, তারপর ঘুরে দেখলাম বিরাট বিচ। এখানে স্নান করা যায়, জলে দাবাদাবি করা যায়। আস্তে আস্তে সন্ধ্যে নেমে এলো লক্ষণপুর 1 নম্বর বিচে। আহা, চাঁদনি রাতে সেই বিচের দৃশ্য, সমুদ্রের দৃশ্য সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। সূর্যাস্তের পর কি দুর্দান্ত লাগছিল সেই বিচ, বলে বোঝানো যায় না।
এই হারিকেনের আলোয় এখানে ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ড্রিঙ্কও নেওয়া যায়। আহা হা, সেটাও খুব ভালো, দুর্দান্ত। আপনারা চাইলে সেই মজাও নিতে পারেন। খুব ভালো লাগবে সমুদ্রের এই বিচে চাঁদনি রাতে টুকটাক মুখ চালাতে। দুর্দান্ত, এই অভিজ্ঞতা কখনো ভোলার নয়। লক্ষণপুর এক বিচে যে আমরা পেয়েছি, মতো কথা সমগ্র নীলটাই দুর্দান্ত। একটা বিচ আমাদের বাকি পড়ে গেল, দেখা হলো না, সেটা হচ্ছে সীতাপুর বিচ। এই বিচটিও আপনারা যেতে পারেন। এটি জেটিঘাট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এটিও বিরাট বড় বিচ, পাথুরে বিচ, সীতাপুর বিচ। এই যে সেই লক্ষণপুর 1 নম্বর বিচের চাঁদনি রাতে সমুদ্র, আহা। পরদিন সকালে আমাদের হোটেল নেল বাঞ্জারার ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ দেখতে দেখতে আমরা চা খেলাম। আজকে আমাদের ফিরে যাওয়া পোর্ট ব্লেয়ারে। আমরা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম কোচগাছ করে আবার সেই জেটিঘাটে। আমাদের ক্রুজ অনেক দেরিতে ছিল, তাই আমরা আরও এক চক্কর মারলাম সেই ভরতপুর বিচে। শেষ দেখা দেখে নিলাম ভরতপুর বিচকে এই যাত্রায়। আহা, আবার সেই ভরতপুর বিচ। বিদায় নেল বাঞ্জারা। চলো আবার ফিরে আসবো কোনো একদিন সেই নীল আইল্যান্ডে, সেই ভরতপুর বিচ। অসাধারণ, অসাধারণ। আবার সেই গ্রিন ওশানে আমরা ফিরে চললাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। তবে এবার যাত্রাপথে এক অভিনব জিনিস দেখতে পেয়েছি। আমরা ডলফিন দেখার আশায় সারাক্ষণ ডেকে দাঁড়িয়েছিলাম, যদিও ডলফিন দেখতে পাইনি, কিন্তু পেয়েছি ঝাঁকে ঝাঁকে ফ্লাইং ফিশ, উড়ুক্কু মাছ। দুর্দান্ত সে অভিজ্ঞতা। জানি না ভিডিওয়ে কতটা আপনারা দেখতে পাবেন, এই ভিডিওটিতে আছে। একাধিকবার দেখা গেছে উড়ুক্কু মাছ, ফ্লাইং ফিশ। অসাধারণ, দুর্দান্ত। পোর্ট ব্লেয়ারে সেদিন লাঞ্চের পর আমাদের গন্তব্য চিড়িয়াটাপু বিচ। চিড়িয়াটাপু, যদিও নীল হ্যাভলক দেখে আসার পর চিড়িয়াটাপু আর অত ভালো লাগবে না, তবে চিড়িয়াটাপুও খুব দুর্দান্ত জায়গা। একটি পার্ক করা আছে, আর এখানে আছে দুর্দান্ত সানসেট। সেই সানসেট আমরা দেখলাম চিড়িয়াটাপু গিয়ে। এও এক নতুন অভিজ্ঞতা। এখানে নাকি কুমিরও আছে শোনা গেছে। কুমিরে নাকি মানুষকে খেয়েও নিয়েছে, টেনে নিয়ে গিয়ে সমুদ্রে। এটা সমুদ্র ঠিক না, খাঁড়ি মতো। খুব ভালো জায়গা, পার্ক টাইপ। ভালো লাগবে আপনাদের, টাইম পাস। আমাদের বিকেলটা টাইম ছিল, আমরা নীল থেকে পৌঁছে গেছি 1টার মধ্যে, তাই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াটাপু দেখতে। দারুণ এই চিড়িয়াটাপুও খুব। আজকের মতো আমাদের দিন এখানেই শেষ হলো। আগামীকাল আমরা যাব আর এক দ্রষ্টব্য, জারোয়া অভয়ারণ্য এবং তার সঙ্গে 12টাং লাইমস্টোন কেভ দেখতে। আজকের এই দিনটা দুর্দান্ত সূর্যাস্ত দেখতে দেখতে আমরা শেষ করলাম চিড়িয়াটাপু দ্বীপে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি, বা আগের দুটি পর্ব, এই পর্ব কেমন লাগলো
কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন, কারণ এরপরেই আমি নিয়ে আসছি আমার রাজস্থান ট্রিপের দুর্দান্ত এক ভিডিও সম্পূর্ণ তথ্য সমেত। এই আন্দামান সম্পর্কিত আপনাদের কিছু জানার থাকলে, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার নিজস্ব দেওয়ালে। ভালো থাকবেন সবাই, মন দিয়ে ঘুরুন, প্রাণ দিয়ে ভালোবাসুন প্রকৃতিকে, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।